বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা আছে অতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবেন বর্তমান সরকার। রাতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং বলেছেনও ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের জন্য কাজ করছেন। প্রধান উপদেষ্টা ঠিক কবে নাগাদ আগামী নির্বাচনের রোডম্যাপ দিবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারা ঠিক করবেন, তবে 15 তারিখের মধ্যে ওনারা কিছু একটা বলতে যাবেন। বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা যেটা বিশ্বাস করি গণতান্ত্রিক ব্যবস্থা সহজ হয়ে যাবে যদি অতি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছি। আমরা বলেছি, এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছে যে তারা এ নিয়ে কাজ করছেন। এ সময় অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ তুলে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অতীতে অনেক অভিযান দেখেছি, সে ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এটা নিয়ে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, এই কথাগুলো জোরের সঙ্গে সরকারকে বলেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আমরা এ ব্যাপারে কোনোভাবেই একমত হব না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধ, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং প্রশাসনের সর্বস্তরে পতিত ফ্যাসিবাদের দোসর মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় একটি চিঠি তুলে দেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। সেই চিঠিতে এসব পরামর্শ দিয়েছে বিএনপি। ওই চিঠিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা এবং নাম ফলকসমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে শেখ হাসিনা এই তৎপরতা চালিয়ে যাবেন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়।